মুক্তির মূল মন্ত্র জিন্দাবাদ মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র মুক্তির মূল মন্ত্র মা বোনের কান্না আর না আর না। আমরা ব্রিটিশ সরকার এর আওতাধীন যখন ব্রিটিশ সরকার ছিল তখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। ঠিক না ভাইয়া? পরবর্তীতে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আমরা চেয়েছি বাংলাদেশ শান্তিতে থাকবে, সুখে থাকবে, সমৃদ্ধিতে থাকবে। কিন্তু আমরা কি দেখলাম, বাংলাদেশে একটা স্বৈরতার সরকারকে পতন করার পরেও আমরা দেখতেছি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে নতুন স্বৈরতার রুখি যুক্ত দিচ্ছে। ঠিক না ভাইরা? আমরা দেখেছি 2016 সালে দিনাজপুরের ধর্ষক সাইফুল ইসলাম অপরাধ প্রমাণিত হওয়ার পরেও গত 19 ফেব্রুয়ারি সে মুক্তি পেয়েছে। এই ধর্ষকরা এভাবে যদি মুক্তি পেতে থাকে তাহলে আগামীতে এই ধর্ষণ কমবে না। ঠিক কিনা ভাইরা? এজন্য আমি যদি পরিসংখ্যান দেখি, শুধু জানুয়ারি মাসের পরিসংখ্যানে যদি আমরা লক্ষ্য করি, জানুয়ারি মাসে 1444টি মামলা জারি হয়েছে শুধু ধর্ষকদের দাবিতে, ধর্ষকদের বিচারের দাবিতে। এই জন্য এই ধর্ষকদের বিচারের দাবি কামনা করছি আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইনে যদিও থেকে থাকে মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ড, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে দিনের পর দিন বছরের পর বছর ধর্ষকরা মুক্তি পেয়েছে। আর আমরা কড়া হুঁশিয়ারি দিতে চাই, পাথরঘাটা উপজেলায় যদি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে ইসলামী ছাত্র আন্দোলন সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ এবং সব সময় ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার থাকবে। পাথরঘাটায় যদি কোনো ধর্ষক দুঃসাহস করে দর্শন করার জন্য তাদেরকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তো হচ্ছে